সেনা নাই আর রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আরো জোরে বলেন কোথায়? আপনার সন্তান স্কুলে পড়াশোনা করে, ক্লাস 30 ছাত্র পড়তেছে আর পেশাব করতেছে আর লিখতেছে। বললাম বাবারে কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 3-তে। তোমার প্রাইমারি স্যার কি তোমারে পেশাব করা আদব কায়দা শিখায় না? ওই ছেলে বলতেছে হুজুর সেই কথার বললেন না, প্রাইমারি পেশাব কানে মাঝে মাঝে যায় দেখি সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলে ঠিক কিনা? কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, এলাকায় যখন আসে মোটরসাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক কইরা সেন্টার টান দিয়ে দাইরা থেকে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না। এরকম ছেলে পেলে আপনাদের এলাকায় আছে না? নাই। কিন্তু ছোট্ট ছেলেটা 6-7-8 বছর বয়স মাদ্রাসায় পড়াশোনা করে। ওস্তাদ বলেছে বাবা পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে অনেক মানুষকে এই অপরাধের কারণে, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের শাস্তি দেবেন, কবরের ভিতরে শাস্তি দেবেন। কথা বলে ঠিক কিনা? পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরের আযাব শাস্তি ভোগ করতে হবে। কথা বলে ঠিক কিনা? দাঁড়িয়ে পেশাব করা জায়েজ না হারাম? এদিক খেয়াল করেন, ভালো করে কথাগুলো বুঝে যান। ছোট্ট বাচ্চা পেশাব করে ঢেলাগুলো ব্যবহার করে, পেশাব করে টিস্যু নাই, মাটি নাই, পানি নাই। কথা কন না? কিন্তু অনেক মুসলমান 30, 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে ঢেলেগুলো ব্যবহার করে না। আছে না? এক হুজুর ওয়াজ করেছে ভাই পেশাব থেকে পবিত্রতা অর্জন করবেন, পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে আপনাকে কবরের শাস্তি ভোগ করতে হবে। এই ওয়াজ শোনার পর একজন চিন্তা করতেছে যা কাজ থেকে আমল করব। এই অন্ধকার রাত বাড়ির পথে রওনা করেছে। হুজুর বলেছে হয় টিস্যু নিবা, মাটি নিবা, না হলে পানি নিবা, আর কিছু না পেলে অন্তত ঠেকা কাজ পাড়ি দেওয়ার জন্য রাস্তার বালু নিবা। লোকটা পেশাব করতেছে আর চিন্তা করতেছে টিস্যু নাই, পানিও নাই, মাটিও নাই, কি করা যায়? রাস্তার বালু ছিল, একটু হাত দিয়ে বালুগুলো জড়াইয়া জায়গা মতো দিয়েছে। কিছু লাল পিঁপড়া ছিল, ইঞ্জেকশন দেওয়া শুরু করছে। তখন বলতেছে এই জন্য তো আমি হুজুরদেরকে দেখতে পারি না। দোষ কি হুজুরের না কি ওর আমলের? টর্চ লাইট মেরে দেখা উচিত রাতের বেলায় কি আছে না আছে। কথা কর না কে? এরকম আছে না নাই? আমার ভাইরা 30, 40, 50 বছর বয়স, এরপরে পেশাব করে পানি নেয় না, কিছুক্ষণ পরে দেখবেন জায়গাটা ভিজে আছে, কুশারে রস পড়েছে নাকি? কোন রাগ করতেছে? সেন্টটা শুনবেন, খুবই সুগন্ধি, লজ্জা হওয়া উচিত। এই যে এত কড়া কথা বলতেছি, আপনি যদি মুসলমান হয়ে থাকেন আজ থেকে পেশাব করে ঢেলে টিস্যু ব্যবহার করুন। কথা কেন? ঢেলেগুলো ব্যবহার করবেন তো ইনশাল্লাহ। আপনার শরম লাগে না? শরম লাগে না? আপনি যে পেশাব করে পানিও নিলেন না, টিস্যু নিলেন না, আর 2-4 ফোঁটা যে ভরলো লঙ্গিতে, প্যানে। কথা কন না কে? আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ রেখো না আমি ভাইরে, আপনি পবিত্র থাকবেন, সব সময় পবিত্র থাকবেন। যুবকেরা আসে ওয়াজের শেষে হুজুর সেলফি দেয়, চুপ, সেলফি পরে নামাজ পড়িস? কয় হুজুর কাপড় ঠিক নেই। তো এই অজুহাত মহিলারা দেন যে আমার শরীর ঠিক নাই। কোন পুরুষের এই অজুহাত চলবে? কথা বলেন চলবে? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করুক। জোরে বলেন আমি। লম্বা হবে, আমি লম্বা করব। ছোট্ট বাচ্চা মাদ্রাসায় পড়ে ঢেলে কুলুপ ব্যবহার করে, পানি নাই, টিস্যু নাই, বাড়িতে এসে কি আদব কায়দা, মারে সালাম দেয়, বাবারে সালাম দেয়, এলাকার মানুষকে সালাম দেয়। কয়েকদিন একটু কোরআন পড়তে গেছে, কয়েকদিন মাদ্রাসায় গেছে, আস্তে আস্তে ছেলেটার ভিতরে পরিবর্তন দেখা দেয়। কথা বলেন কি না? এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে, আদর্শ মানুষ আপনার সন্তানকে বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? ছোটবেলায় মাদ্রাসায় পড়ান, এরপরে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার যা খুশি বানান, কোনো সমস্যা নেই। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সন্তানদেরকে ছোটবেলায় মাদ্রাসায় পড়ানোর তৌফিক দান করুক। জোরে বলেন আমি। আরো জোরে বলেন আমি। মাদ্রাসায় শেখানো হয় কার কিতাব? কার কিতাব? আল্লাহর কোরআন। আমাদের সন্তানদেরকে শেখানো দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক জানায় দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয়